তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওর মধ্যে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে এআইজি হসপিটাল নিয়ে। তো এই এআইজি হসপিটালের মধ্যে আপনারা কিভাবে যাবেন, কিভাবে কোথায় কি করবেন, সবকিছু একদম ফুল ডিটেলসে A to Z আমি আপনাদের সাথে বলবো। কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু একটা স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমি বাংলায় বানাচ্ছি, তার মেন কারণ হচ্ছে আমাদের পশ্চিমবাংলা থেকে অনেক অনেক মানুষই এই এআইজি হসপিটালের মধ্যে যায়। তো অনেকেই হিন্দি অনেকটা বুঝতে পারেন, অনেকে না বুঝতে পারেন। তো তার জন্য আমি এই ভিডিওটা আজকে বাংলায় বানাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে আপনারা এআইজি হসপিটালে যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে দেখাবেন, ডাক্তারবাবুকে দেখাবেন, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা যদি অসম রাজ্য থেকে যাচ্ছেন বা আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, যেরকম আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জায়গা থেকে যদি আপনারা যাচ্ছেন, তাহলে আপনাদের জন্য কোন ট্রেনটি বেস্ট হবে, কোন ট্রেনে যাবেন, আবার কোন ফ্লাইটে গেলে কোন ফ্লাইটে যাবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো আপনারা যদি আসাম থেকে যাচ্ছেন বা আলিপুরদুয়ার, কোচবিহার, পশ্চিমবঙ্গের যে এইসব জেলা থেকে যাচ্ছেন, তো আপনাদের জন্য বেস্ট হবে শিলচর টু চারলাপল্লী এক্সপ্রেস। তো বর্তমানে সেকেন্দ্রাবাদ স্টেশনের মধ্যে কাজ চলছে, যার জন্য সেকেন্দ্রাবাদ স্টেশন বন্ধ আছে বা ওখানে আমাদের পশ্চিমবঙ্গ অসম রাজ্য থেকে কোনো ট্রেন যাচ্ছে না, যার জন্য আপনাদের চারলাপল্লী স্টেশনের মধ্যেই যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য শিলচর টু চারলাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসের মধ্যে আপনারা খুব কম দামের মধ্যেই যেতে পারবেন। এসি 3 টিয়ারের মধ্যে অনেকটা দাম কমই আছে, 2200 করে পার পার্সন যেতে হয়। তো আপনারা শিলচর টু চারলাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের মধ্যে চেপে আপনারা চারলাপল্লী স্টেশনের মধ্যে নেমে যাবেন। সেখান থেকে আপনারা অনেক অটো রিক্সা পেয়ে যাবেন। তো সেই অটো রিক্সার মধ্যে চেপে আপনারা খুব কম দামের মধ্যে এআইজি হসপিটালে যেতে পারবেন। আপনারা সেখানে নেমে অটো রিক্সার মধ্যে বা ওলা, উবার যে কোনো একটা বুক করে, আপনারা যদি ওলা উবার বুক করতে না জানেন, পাশেই স্টেশনের পাশেই অনেক অটো রিক্সা দাঁড়িয়ে থাকবে। আপনারা সেখানে গিয়ে একটু বার্গেনিং করে একটু দাম কমিয়ে আপনারা খুব কম টাকার মধ্যে এআইজি হসপিটালে পৌঁছে যেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ ফ্লাইটে করে আসছেন, তো আপনারা নেমে যাবেন হায়দ্রাবাদ এয়ারপোর্ট, যেটি রাজীব গান্ধী এয়ারপোর্ট নামে পরিচিত। তো আপনারা এয়ারপোর্টে নামার পর এয়ারপোর্ট থেকে বের হয়ে কিছুটা গিয়ে আপনারা অটো স্ট্যান্ডের মধ্যে আপনারা অটো পেয়ে যাবেন, অটো রিক্সা পেয়ে যাবেন। কেননা এয়ারপোর্টের পাশে অটো রিক্সা অ্যালাউ নেই, সেজন্য আপনাদের একটু হেঁটে গিয়ে অটো নিতে হবে। তো বন্ধুরা, এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা সেই অটোওয়ালা, অটো রিক্সাওয়ালাদের সাথে একটু বার্গেনিং করে দাম কমিয়ে আপনারা খুব কম দামের মধ্যে গাছিবাউলির মধ্যে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, হায়দ্রাবাদে দুখানা এআইজি হসপিটাল রয়েছে, একটি নতুন আর একটি পুরাতন। তো আপনারা চেষ্টা করবেন যে নতুনটির মধ্যে যাওয়ার। তো এই নতুন এআইজি হসপিটালটি অবস্থিত গাছিবাউলি নামে একটি জায়গার মধ্যে। তো আপনারা যেই স্টেশনে নামবেন, চারলাপালি হোক বা সেকেন্দ্রাবাদ স্টেশনে হোক, তো সেখানে নেমে আপনারা যে অটো রিক্সার মধ্যে চাপবেন, সেই অটো রিক্সাকে বলবেন নতুন এআইজি হসপিটাল, মানে গাছিবাউলি এআইজি হসপিটালে নিয়ে যেতে। তো আপনারা সেই অটোওয়ালাকে এটাও বলতে পারেন যে কম দামের মধ্যে আপনারা কোনো রুম চাচ্ছেন, তো সেই অটোওয়ালাগুলোই আপনাকে এখানে গাছিবাউলির মধ্যে খুব কম দামের মধ্যে অল্প খরচে আপনাদের রুম ঠিক করে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো আপনাদের রুম নেওয়া থেকে, হোটেল ভাড়া করা থেকে, আপনাদের ডক্টর দেখানো, সব স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনাদের যদি এই ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা সবাই একটি কমেন্ট করে দেবেন আমাকে। যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে দেবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো যেখানেই বুঝতে অসুবিধা হবে আমাকে একটি কমেন্ট করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যে রুমটা নিয়েছি সেখান থেকে হসপিটালের দূরত্ব মাত্র 5 মিনিটের। আপনারা পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। কেননা আমাদের এই যে জানলা আছে, জানালা আছে, এই জানালা থেকেই হসপিটাল দেখা যায়, একদম পাশাপাশি হসপিটালটা। তো আপনারা এখান থেকেই খুব কাছাকাছি হসপিটাল পেয়ে যাচ্ছেন। তো এই রুমটার যে আমাদের যে হোটেলে আছি, যে হোটেলে উঠেছি, সেই হোটেলের নাম, অ্যাড্রেস সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর হোস্টেলটার নাম হচ্ছে হোটেল আমোগা এমোগা করে কিছু একটা। এখানকার স্টাফরাও বাঙালি, সবাই বাঙালি, বাংলা ভাষা ভালো করেই বুঝি, হিন্দিও বুঝে, ইংলিশও বুঝে। তো আপনারা এসে এখানে ভালো করেই থাকতে পারবেন। তো আমার মতে আপনারা এই হোটেলটা নেন, কেননা এই হোটেলের মধ্যে প্রতিদিন দিনে দুবেলা করে রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, রুম মুছে দিচ্ছে, ঝাড় দিয়ে দিচ্ছে, এতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে। আপনারা যদি 800 টাকার রুম চান, 700 টাকার রুম চান, সেগুলোও পেয়ে যাবেন। কিন্তু 800-700 টাকার রুমগুলো অতটাও পরিষ্কার না, অতটা ডেলি পরিষ্কার করে না। কেননা আমি প্রতিটা রুম আমি ঘুরে দেখেছি, কোনো হোটেলকে আমি নাম ধরে বলবো না যে ওটা খারাপ ওটা খারাপ। কিন্তু আমাদের অনেক এখানে এসে বন্ধু হয়েছে, তো তারাও 800-700-র মধ্যে রুম নিয়েছে। তারাও এসে বলেছে যে আমাদের রুমগুলো একদম ফালতু, তোমাদের রুমটাই একটু বেস্ট আছে। কেননা আপনারা এখানে এসছেন, তো একটু ভালো করে শোয়া না শুলে আপনারা তো ক্লান্ত হয়ে যাবেন, ডাক্তার ভালো করে দেখাতে পারবেন না। আর এইখানকার যে 700-800 টাকার রুমগুলো আছে, ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা অতটা ভালো না। আর 800-700 টাকা যে রুম, হ্যাঁ ওখানে আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন, কিন্তু আপনাদের রুম রান্না করার যে গ্যাসটা আছে, ওভেনটা আছে, ওটা শেয়ার করতে হবে আরেকজনের সাথে। তো একটা গ্যাসের মধ্যে দুজন আপনারা
দুটো রুম মিলে আপনাকে শেয়ার করে রান্না করতে হবে, তারপর খেতে হবে। আর এখানকার যে রান্না করে যে বাসন আছে সেগুলো একটু কি বলি একটু অনেক একটু নোংরা টাইপের, একটু দেখলে আপনাদের মনটা উড়ে যাবে যে না আমরা রান্না করে খাবোই না, সেরকমটা হবে। তো 800-700 রুমগুলোর মধ্যে আপনাদের ফ্যাসিলিটি তো সেরকম একটা পাবেন না, কিন্তু একটু নোংরা টাইপের আছে। তাই আমি বলবো যে ওই রুম 800-700 রুমের থেকে 1000 আর 200 টাকা বেশি দিয়ে 1000 টাকার একটা ভালো রুম নেন। এখানে আপনারা অনেক কিছু ভালো ফেসিলিটি পেয়ে যাবেন। তো আমাদের রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাবো পরে, সব কিছু দেখাবো যে আমাদের রুমের ফ্যাসিলিটি কীরকম, ওয়াইফাই কানেকশন কীরকম, ওটাই আমি বলবো। আর হ্যাঁ, একটা ভালো কথা, আপনারা এখানে আসছেন তো অবশ্যই আপনাদের ফোনে অবশ্যই ওয়াইফাই কলিংটা অন করে রাখবেন, কেননা এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম। আপনার হোটেলে আসার পর আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, তো ওয়াইফাই কানেক্ট করে তারপরেই আপনারা বাড়িতে যোগাযোগ করতে পারবেন। তার আগে আপনারা যোগাযোগ করতে পারবেন না, কেননা এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা, খুবই সমস্যা। তো বন্ধুরা, এখানে বেশিরভাগই বাঙালি হোটেল রয়েছে। তো আমি কয়েকখানা হোটেলের নাম ও নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে অগ্রিম হোটেল বুক করে রাখতে পারবেন। তো আমার ডিসক্রিপশনে অবশ্যই চেক করে নেবেন, ওখানে কয়েকটি হোটেল ও হোটেলের নাম্বার দেওয়া হবে। তো বন্ধুরা, এখানকার হোটেলগুলির মধ্যে থাকা ও খাওয়া দুটোই হয়ে যায়। তো 60 টাকার মধ্যে নিরামিষ ভাত আপনাদের পেট পুরে খাওয়া হবে। তো আপনারা যদি চাচ্ছেন যে আপনারা রান্না না করে, নিজে থেকে রান্না না করে হোটেলে খাবেন, তো এখানে খুব কম দামের মধ্যেই আপনারা পেয়ে যাবেন খাওয়া। তো বন্ধুরা, এটা হচ্ছে এআইজি হসপিটালে যাওয়ার মেন রাস্তা। আপনারা এই রাস্তা ধরেই আপনারা এআইজি হসপিটালের ভিতরে যাবেন। তো বন্ধুরা, এখানে এআইজি হসপিটালের তরফ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। তো আমি অ্যাম্বুলেন্স পরিষেবার নাম্বার আর এআইজি হসপিটালের ডক্টর বুকিং নাম্বার, আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার নাম্বারটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে সেই নাম্বারটি নিয়ে অ্যাম্বুলেন্স বুকিং বা আগের থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নিতে পারবেন। তো বন্ধুরা, এআইজি হসপিটালের প্রবেশের সাথে সাথে আপনারা এরকম অনেকগুলি ছোট ছোট স্ক্রিন দেখতে পারবেন, জায়গায় জায়গায় লাগানো রয়েছে। তো আপনারা সেই স্ক্রিনের মধ্যে থেকেই সর্বপ্রথম আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি মোবাইল নাম্বারের দরকার পড়বে ও আপনাদের আধার কার্ডের দরকার পড়বে। তো বন্ধুরা, আপনারা এই স্ক্রিনের মধ্যে 4টি ভাষা দেখতে পারবেন, ইংলিশ, বাংলা, হিন্দি ও তেলেগু। তো আপনারা বাংলা চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন, হিন্দি চাইলে হিন্দি সিলেক্ট করতে পারেন এবং ইংলিশ চাইলে ইংলিশও সিলেক্ট করতে পারেন। প্রথমে ভাষা সিলেক্ট করার পর আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা একটি মোবাইলের মধ্যে ওটিপি পেয়ে যাবেন। সেই ওটিপি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস, জন্ম তারিখ, মেল ফিমেল এবং অল্প কিছু ইনফরমেশন দিয়েই আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটি করে নিতে পারেন। এখানে আপনাদের অল্প কিছু ইনফরমেশন এবং আপনাদের অ্যাড্রেস ও ডিটেলস দেওয়ার পরেই আপনাদের রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়ে যাবে এবং আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। তো আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা চাইলে আপনাদের ফোনের ক্যামেরার মধ্যে তুলে রেখে দিতে পারেন এবং আপনাদের মেসেজের মধ্যেও সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। এখানকার সিকিউরিটিরাও আপনাদের অনেক হেল্প করে দেবে। তো বন্ধুরা, আপনারা যদি এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশনটি করতে না চান, তো সামনেই আপনারা অনেকগুলো হেল্প ডেস্ক দেখতে পারবেন, সেখানে আপনাদের আধার কার্ডটি জমা করে আপনাদের রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের সামনে যে হেল্প ডেস্কটি রয়েছে, আপনাদের সামনে অনেক কয়েকটি হেল্প ডেস্ক থাকবে, তো আপনারা ওখান থেকে আপনাদের আধার কার্ডটি দিয়ে রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। তো এখানে বন্ধুরা, হিন্দি ভাষার চলনটা একটু খুব বেশি রয়েছে, তার জন্য আপনাদের একটু হিন্দি সম্পর্কে নলেজ থাকতে হবে। আপনারা যদি একেবারেই হিন্দি না পারেন, তো আপনাদের সঙ্গে এমন কাউকে নিয়ে আসবেন যে হিন্দি খুব ভালো বুঝে এবং বলতে পারে। তো আপনারা এই হেল্প ডেস্কের থেকে আপনারা এই রেজিস্ট্রেশনটি করে নিতে পারেন, কিন্তু এখানে রেজিস্ট্রেশন করলে আপনাদের কাছ থেকে 100 টাকা চার্জ করা হবে। তো আপনারা যদি এখান থেকে রেজিস্ট্রেশন করেন, তো আপনাদের কাছ থেকে 100 টাকা চার্জ করা হবে। সেটি আপনারা যদি আপনার স্ক্রিনের থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করে নেন, তবে সেখানে কোনো চার্জ বা ফিস দিতে হবে না। সেটি আপনারা যখন ডাক্তার দেখাতে যাবেন, সেখানেই ডাক্তারের ফিসের সাথে সেই 100 টাকাটি কেটে নেওয়া হবে। এরপর আপনারা চলমান সিঁড়ির সাহায্যে ফার্স্ট ফ্লোরে চলে আসবেন। ফার্স্ট ফ্লোরে চলে আসার পর হাতের বাঁ দিকে আপনারা আরও কয়েকটি হেল্প ডেস্ক দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন। আপনারা যেই ডাক্তারকে দেখাতে চান, যে সমস্যার জন্য এসেছেন, সেই সমস্যার কথা বলবেন। তো আপনাদের সেখান থেকে ডাক্তার সিলেক্ট করে দেওয়া হবে এবং একটি ফাইল টাইপের দিয়ে দেওয়া হবে এবং সেই ফাইল নিয়ে আপনারা ক্লাস্টার কিউয়ে চলে যাবেন। তো আপনারা বন্ধুরা ঘাবড়ে যাবেন না। এখানে ক্লাস্টার মানে কি? ক্লাস্টার আসলে এক একটা রুমের নাম দেওয়া হয়েছে, একটা ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে, যেখানে যেই কাজটি করানো হয়। তো আপনারা সর্বপ্রথমে ক্লাস্টার কিউয়ে গিয়ে আপনাদের বিলিং প্রসেসটি কমপ্লিট করে নেবেন। আপনারা যেই ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের ফিস এবং সেখানে আপনাদের রেজিস্ট্রেশন ফিসটি নিয়ে নেওয়া হবে। যদি আপনারা কম্পিউটার স্ক্রিনের থেকে রেজিস্ট্রেশন করেন, তো সেখানে আপনাদের ডাক্তারের ফিসের সাথে আপনাদের রেজিস্ট্রেশন চার্জটি নিয়ে নেওয়া হবে এবং আপনারা যদি তার আগে হেল্প ডেস্কের থেকে রেজিস্ট্রেশন করে নেন, তো সেখানেই আপনাদের 100 টাকা কেটে নেওয়া হবে।
বিলিং প্রসেস কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে ফাইলটি দেওয়া হবে সেই ফাইলের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার নাম সহকারে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে। সেই স্টিকার লাগানো ফাইল নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের ডাক্তারের কাছে। সেখান থেকেই বলে দেবে যে আপনাদের ডাক্তার কোন ক্লাস্টারে বা কোন রুমের মধ্যে বসছেন। আপনারা চাইলে সেখানে অনেক সিকিউরিটি রয়েছে, যে আপনারা সেখান থেকে হেল্প নিতে পারেন। অনেক সিকিউরিটি বাংলাও বলতে পারে, বাংলাও বোঝে, তো আপনারা সেখান থেকে খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার ডাক্তার কোন রুমে কোন ক্লাস্টারে বসছেন। বিলিং প্রসেসের পর আপনাদের যেই ক্লাস্টারে যেতে বলবে, আপনাদের ডক্টর যেই ক্লাস্টারে রয়েছে সে বা যে রুমে রয়েছে সেই রুমে চলে যাবেন। সেখানে যাওয়ার পর সর্বপ্রথম আপনাদের ওয়েট, হাইট এবং আপনাদের ব্লাড প্রেশার মেজারমেন্ট করে নেবেন। সেখানে পাশেই আপনারা দেখতে পাবেন একজন কম্পিউটার নিয়ে বসে আছে, বা ডাক্তারের যে পিএ রয়েছে, সেখানে আপনারা আপনাদের ফাইলটি দিয়ে আপনাদের সমস্যার কথা বলবেন এবং আপনাদের যত রকম সিমটম রয়েছে, যেই সমস্যার জন্য এসেছেন সব সমস্যার কথা বলবেন। সেখানে আপনাদের সমস্যার কথা বলার পর আপনাদের ফাইলটি নিয়ে নেওয়া হবে এবং আপনাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করবে। আপনাদের জেনেটিক কোনো প্রবলেম রয়েছে কিনা, আপনি কখনো মদ্যপান করেছেন কিনা, ধূমপান করেছেন কিনা, সব কিছু আপনারা ওখানে স্টেপ বাই স্টেপ বলে যাবেন। যেগুলো প্রশ্ন করবে সবগুলো সঠিক উত্তর দেবেন, কোনো কিছু লুকোবেন না, কেননা আপনারা যত লুকোবেন সেটা আপনাদের জন্যই খারাপ হয়ে দাঁড়াবে। তো যেটা সত্যি সেটাই বলবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনাদের ওখানে ওয়েট করতে বলবে এবং আপনাদের নাম্বার যখন আসবে আপনাদের ডক্টরের পিএ আপনাদের ডেকে দেবেন। তখন আপনারা ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি গিয়ে কথা বলবেন। কথা বলে আপনাদের সমস্যার কথা বলার পর আপনাদের যে রিপোর্টগুলো দিবে সেই রিপোর্টগুলো কীভাবে করাবেন তাও আমি আপনাদের বলে দিচ্ছি। ডাক্তারবাবুর রুম থেকে বেরোনোর পরেই সর্বপ্রথম আপনারা আপনাদের পাশেই একটি বিলিং সেন্টার দেখতে পারবেন। ওখানে বললেই হবে, ডাক্তারের পিএকে বললেই হবে যে আমাদের রিপোর্টসের জন্য যে বিলটি আছে সেটি আমরা কোথায় পে করব। তো পাশেই আপনারা একটি বিলিং সেন্টার পেয়ে যাবেন বা বিলিং ডেস্ক পেয়ে যাবেন। তো আপনারা সেখানে গিয়ে আপনাদের ফাইলটি দেওয়ার পর আপনাদের যে সমস্ত রিপোর্টস দিয়েছে সেই সমস্ত রিপোর্টসের ফিসগুলো আপনাদের দিয়ে দিতে হবে। ফিসগুলো দেওয়ার পর আপনারা এক একটা ক্লাস্টারের মধ্যে গিয়ে এক এক রকমের পরীক্ষা বা রিপোর্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমার জানা কয়েকটি ক্লাস্টার বা রুমের নাম আমি বলে দিচ্ছি যেখানে যেগুলো রিপোর্ট করানো হয়। তো আপনাদের যদি রক্ত পরীক্ষা বা ব্লাড টেস্ট থেকে থাকে তো আপনারা সোজা চলে যাবেন ক্লাস্টার এফের মধ্যে। ক্লাস্টার এফের মধ্যে সমস্ত রকমের ব্লাড টেস্ট করানো হয়। তো বন্ধুরা, আপনাদের যদি ইউএসজি রিপোর্ট থাকে বা যাকে আল্ট্রাসাউন্ড বলা হয়, তো আপনাদের যদি আল্ট্রাসাউন্ড থাকে তো আপনারা চলে যাবেন ক্লাস্টার এইচের মধ্যে। ক্লাস্টার এইচের মধ্যে আপনাদের আল্ট্রাসাউন্ড করানো হয়। বন্ধুরা, আপনাদের যে আল্ট্রাসাউন্ড রিপোর্ট সেটির রিপোর্ট আপনারা সেই যেখানে আল্ট্রাসাউন্ড করাবেন সেখানেই পেয়ে যাবেন। একটুখানি ওয়েট করার পর আপনাদের রিপোর্টস আপনাদের দিয়ে দেওয়া হবে ওখান থেকেই। এবং আপনাদের ব্লাড রিপোর্ট যে রয়েছে, ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো আপনারা যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারের মধ্যেই আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা আপনাদের পাশে অনেক স্ক্রিন লাগানো থাকবে, সেই স্ক্রিনের মধ্যেই টিপে আপনারা সেই রিপোর্টসগুলো বের করে নিতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনাদের রিপোর্টস কীভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যেভাবে রেজিস্ট্রেশন করেছেন সেরকম করেই এখানেও 4টি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো ভাষা সিলেক্ট করে নেবেন। তো ওখানে আমি বাংলা সিলেক্ট করছি। এখানে বাংলা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পারবেন রিপোর্টস সংগ্রহ করুন লেখা রয়েছে, সেখানে আপনারা হালকা করে টিপবেন। টেপার পরে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে ওটিপি পানের মধ্যে টিপ মারবেন। তারপর এখানে আপনাদের ফোনের মধ্যে একটি ওটিপি যাবে 4 সংখ্যার, সেই ওটিপি আপনারা দিয়ে ভেরিফাই করে নেবেন। ওটিপি ভেরিফাই করার পরে আপনাদের এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের নাম এসে পড়বে, সেই নামের মধ্যে আপনারা হালকা প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে যত রিপোর্টস রয়েছে, ব্লাড রিপোর্ট যত রিপোর্টস রয়েছে আপনারা সব রিপোর্ট দেখতে পারবেন। এক এক করে দেখে নেবেন কোনটা কোন রিপোর্ট রয়েছে। যে সমস্ত রিপোর্ট আপনাদের দিয়ে দেওয়া হয়নি সেগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন একাধিক নির্বাচন দেওয়া হয়েছে। তো আপনারা যে বক্সগুলো পেয়ে যাবেন সেই বক্সগুলোর মধ্যে আপনারা টিক মার্ক করে আপনারা বক্সগুলো সিলেক্ট করে উপরে রিপোর্টস প্রিন্ট করো পেয়ে যাবেন। তো এখানে রিপোর্টস প্রিন্ট করো সেখানে হালকা প্রেস করার সঙ্গে সঙ্গে আপনারা নিচ দিয়ে আপনাদের যে রিপোর্টসগুলো রয়েছে সব প্রিন্ট আউট আকারে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের যদি কারো এন্ডোস্কোপি বা ক্লোনোস্কোপি থেকে থাকে তো সেই জন্য আপনাদের চলে যেতে হবে সেকেন্ড ফ্লোরে যাওয়ার পর আপনারা এন্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি হেল্প ডেস্ক পেয়ে যাবেন এবং তার পাশেই একটি টোকেন মেশিন পেয়ে যাবেন। তো সেই টোকেন মেশিনের মধ্যে আপনারা একটি টোকেন বের করে নেবেন। সেই টোকেন নিয়ে আপনারা এন্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি হেল্প ডেস্কে গিয়ে আপনাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটি রয়েছে সেটি কমপ্লিট করবেন। সেখানেও এক প্রকারের রেজিস্ট্রেশন হয়। সেখানে রেজিস্ট্রেশন করার পর আপনাদের
সেখানে রেজিস্ট্রেশন করার পর আপনাদের আরও একটি নাম্বার দিয়ে দেওয়া হবে, আরও একটি টোকেন নাম্বার দেওয়া হবে। সেই টোকেন নাম্বারটি আপনাদের যে ফাইল রয়েছে সেই ফাইলের মধ্যে লিখে দেওয়া হবে এবং সেই ফাইলের যে টোকেন নাম্বারটি রয়েছে সেই ফাইলের টোকেন নাম্বারটি আপনারা আপনাদের উপরেই একটি টিভি স্ক্রিন রয়েছে এবং সেই টিভি স্ক্রিনে দেখেই আপনারা ভিতরে গিয়ে আপনাদের কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি করিয়ে নিতে পারেন এবং টিভি স্ক্রিনে আপনাদের বলে দেবে কখন কোন টোকেন নাম্বার আসছে, কত নাম্বার টোকেন আসছে, সেটার দিকে একটু নজর রাখবেন এবং একটু শুনবেন যে কখন আপনাদের টোকেনটি ডাকা হচ্ছে। সেই টোকেন নাম্বারটি যদি মিস হয়ে যায় তাহলে একটুখানি আপনারা সিকিউরিটিদের সঙ্গে বা ভিতরে যে রয়েছে, যে ইনচার্জ রয়েছে তার সঙ্গে একটু কথা বলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের সমস্ত রকমের রিপোর্টস হয়ে গেলে আপনারা সব রিপোর্ট হাতে পেয়ে যাওয়ার পর আপনারা সেই ফাইল নিয়ে চলে যাবেন যেখানে আপনারা আপনাদের ডাক্তার দেখিয়েছিলেন। সেখানে গিয়ে যে ডাক্তারের পিএ রয়েছে তাকে আপনারা ফাইলটি দিয়ে বলবেন আমরা এখন রিপোর্টস দেখাতে চাই। তো আপনাদের সেখানে রিপোর্ট দেখানোর জন্য একটুখানি ওয়েট করতে বলা হবে। আপনাদের যখন ডাকা হবে তখন আপনারা ডাক্তারবাবুর কাছে গিয়ে সমস্যা দেখে নেবেন আপনাদের কি হয়েছে। সমস্ত কিছু দেখার পর ডাক্তারবাবু আপনাদের ওষুধ সাজেস্ট করে দেবে। সেই ওষুধ কোথা থেকে নেবেন এবং কোথা থেকে নেওয়া বেস্ট হবে সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ওষুধ নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে এআইজি হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে সবার নিচে যেখানে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেখানে হাতের বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন ফার্মেসি। তো ফার্মেসির মধ্যে গিয়ে আপনারা সমস্ত রকমের ওষুধ ওখান থেকে নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, হসপিটাল যে ফার্মেসি রয়েছে সেখান থেকে আপনারা যদি ওষুধ নেন তো আপনাদের কোনো রকমের ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে না। তো এখান থেকে কোনো রকমের ডিসকাউন্ট হয় না। তো আপনারা যদি চান বাইরে থেকেও নিতে পারেন, বাইরে অনেক ভালো ভালো মেডিকেল শপ রয়েছে, সেখান থেকে যদি আপনারা ওষুধ নেন তো আপনাদের প্রতি ওষুধ পিছু আপনাদের 25% ডিসকাউন্ট দেওয়া হয়। তো আপনারা চাইলে বাইরের থেকেও ওষুধ নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে ভিতরেও নিতে পারেন, আপনারা বাইরেও নিতে পারেন। আপনাদের যদি মনে হয় আপনারা হসপিটালের ভিতর থেকে ওষুধ নেব তো সেখান থেকেও নিতে পারেন এবং বাইরে থেকে যদি নিতে চান তো আপনারা বাইরে থেকেও নিতে পারেন। তো বন্ধুরা, হসপিটালে যে ফার্মেসি রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন অনেক কয়েকটি কাউন্টার রয়েছে। তো মেন দুটো কাউন্টার রয়েছে, একটা হচ্ছে বিলিং কাউন্টার এবং আরেকটি হচ্ছে ডিসপ্যাচ কাউন্টার। তো বন্ধুরা, আপনারা সেখানে আপনাদের ফাইলটি দিয়ে বিলিং প্রসেস কমপ্লিট করবেন। বিলিং প্রসেস কমপ্লিট করার পর আপনাদের একটি স্লিপ দিয়ে দেওয়া হবে। সেই স্লিপ নিয়ে আপনারা চলে যাবেন তার পাশেই যে ডিসপ্যাচ কাউন্টার রয়েছে সেখানে। সেই ডিসপ্যাচ কাউন্টারের মধ্যে গেলে আপনাদের যে ওষুধ রয়েছে সব ওষুধ দিয়ে দেওয়া হবে এবং আপনারা ভালো করে বুঝে নেবেন যে কোন ওষুধটা কখন খেতে হবে। তো বন্ধুরা, আপনারা সেখান থেকে ভালোভাবে বুঝে নেবেন যে কোন ওষুধটি কখন খেতে হবে বা কখন নিতে হবে। তো আপনারা চাইলে সেখান থেকে আপনারা লিখেও নিতে পারেন যে কোন ওষুধটি কখন নিতে হবে। তো আমি বলবো যে আপনারা লিখে নেন, লিখে নিলে আপনাদের সবসময় মনে থাকবে যে কোন ওষুধটি কখন খেতে হবে। তো বন্ধুরা, হসপিটালের ভিতরেই কয়েকটি ক্যাফেটেরিয়া রয়েছে। তো আপনারা সেখান থেকে আপনারা অনেক কিছু খেয়ে নিতে পারেন। যদি আপনারা চা কফি বা আপনাদের খাওয়ার পরে কোনো রকমের রিপোর্ট থেকে থাকে তো আপনারা হসপিটালের ভিতরেই কয়েকটি ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা কিছু খেয়ে রিপোর্ট করতে পারবেন বা আপনারা চা কফি খেতে চাইলেও সেখান থেকে খেতে পারবেন। তো বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরের মধ্যে রয়েছে দুখানা ক্যাফেটেরিয়া, একখানা রয়েছে যেখান থেকে আপনারা ওষুধ নেবেন সেখানেই পেয়ে যাবেন একটি ক্যাফেটেরিয়া এবং আপনারা যদি বাঙালি রেস্টুরেন্ট খুঁজতে চান তো আপনাদের গ্রাউন্ড ফ্লোরের নিচে আরেকটি ফ্লোর পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাবেন এবং সেকেন্ড ফ্লোরের মধ্যেও ফার্স্ট ফ্লোরের মধ্যেও আপনারা একখানা করে ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা আপনাদের মন পছন্দ খাবার খেয়ে নিতে পারেন। সেখানে কফি, চা সব কিছুই উপলব্ধ রয়েছে। তো আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দের মতো খাবার খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আপনাদের এই ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।